ওকে, তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস বেসিক্যালি মানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইট কিভাবে বানাতে পারি, মেইনলি এই কোর্স আমরা এনরোল করছি, তাই না? সো আমি আহ, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একবার চ্যাটে রেসপন্স করুন শর্টকাটে। তো আমরা আমাদের কাদের কাদের বা কারা কারা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে এক্সপিরিয়েন্স আছে বা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা অ্যাটলিস্ট শুনছি, এমন কেউ যদি থাকেন তাহলে চ্যাটে ইয়েস লেখেন। ঠিক আছে? আর যারা শুনে নেন নো লেখেন। তো অনেকের আমাদের এক্সপিরিয়েন্স আছে, অনেকের নাই। ওকে, গ্রেট। আচ্ছা, কোনো সমস্যা নাই। সো যাদের এক্সপিরিয়েন্স নাই, তো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, যে ওয়েবসাইট কি জিনিস, তারপর আমরা আসবো ওয়ার্ডপ্রেস কি জিনিস। ঠিক আছে? যেহেতু আমাদের অনেকেরই কি একদম এক্সপিরিয়েন্স নাই, তো এর মধ্যে যাদের আমাদের এক্সপিরিয়েন্স আছে অলরেডি তাদের একটু কাভার হয়ে গেল যে কি কি জিনিসগুলো ছিল, মানে বেসিক থেকে আর কি। আচ্ছা, তো সবার আগে আমি একটু কোয়েশ্চেন করব, ওয়েবসাইট কি এটা আমরা কারা কারা জানি? ঠিক আছে, যারা জানি না তারা নো লেখেন তো, যে ওয়েবসাইট কি জিনিস বা কিভাবে কাজ করে। জাস্ট নো লেখেন যাদের কোনো আইডিয়া নাই। আচ্ছা, তো আমাদের এখানে অনেকেই আছে কি ওয়েবসাইট নিয়ে আইডিয়া নেই যে ওয়েবসাইট কি জিনিস। আচ্ছা, ওকে, গ্রেট, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা আমরা আশা করি এই যে ক্রোম ব্রাউজার বা এই যে গুগল ক্রোম বা হচ্ছে মাইক্রোসফট এজ বা হচ্ছে মোজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি, তাই না? এগুলো একটা না একটা হইলো আমরা ফোন দিয়ে বা হচ্ছে ডেস্কটপে ইউজ করছি, তাই না? যে এইসব টুলস গুলো কি আমরা একবার হলেও কি ইউজ করা হয়েছে আমাদেরকে। আচ্ছা, তো এখন ফ্যাক্ট হচ্ছে, যেহেতু আমরা টুল গুলো ইউজ করতে জানি, তার মানে এগুলো কি ব্রাউজার। তো ব্রাউজার বিষয়টা বিষয়টা আসলে সবাই জানি আমরা, যেমন এই যে ক্রোম ইউজ করতেছি বা সাফারি ইউজ করতেছি বা হচ্ছে মোজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি। ঠিক আছে? তো ওয়েব ব্রাউজার লিখে আমি গুগল করি, যে ওয়েব ব্রাউজার, আহ এখানে হচ্ছে লিস্ট অফ ওয়েব ব্রাউজার দিই, আচ্ছা লিস্ট এখানে দিই। এই দেখেন, এগুলো কি, যে ফায়ারফক্স আমরা নাম শুনছি, অপেরা মিনি, সাফারি, এক্সপ্লোরার, ঠিক আছে, ব্রেভ, মাইক্রোসফট এজ, যেটা উইন্ডোজ আমরা প্রায় সময় দেখি আর কি ডিফল্ট। তো এগুলা কি ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারের মধ্যে কি হয়, যে আমরা যে কোনো কিছু ব্রাউজ করতে পারি, মানে সার্চ করতে পারি। সেটা হইতে পারে আপনি যদি ইউটিউব দেখতে চান, আপনি হয়তো লিখতেছে youtube.com। ঠিক আছে? ওকে, তার মানে কি আপনি youtube.com একটা জিনিস টাইপ করছেন, এরপর ওইটার একটা ইন্টারফেস আপনি চলে গেছেন, বা অন্য একটা ওইখানে একটা একটা ধরেন একটা বলেন একটা বাসার অ্যাড্রেস দিচ্ছেন, ওই বাসায় ঢুকে গেছেন, বিষয়টা এমন আর কি। তো এই দেখেন, এরকম করে আমরা যদি আরো অনেকে সার্চ করি, ফর এক্সাম্পল কোডম্যান বিডি, ঠিক আছে, সার্চ করলাম। তো সার্চ করার পরে কি আমি অন্য রেজাল্ট দেখতেছি না এখানে, যে এখানে দেখা গেছে যেটা একটা ওয়েবসাইট বা একটা লিঙ্ক আছে, কিছু একটা হবে। এরপর facebook.com youtube.com এর কিছু একটা লিঙ্ক দিয়েছে। এরপর হচ্ছে লিঙ্কডইন ওদের দেওয়া আছে। ঠিক আছে, ফেসবুক, আবার টুইটার, ইনস্টাগ্রাম। তো এখানে দেখেন বিভিন্ন টাইপের কি লিঙ্ক কি দেওয়া বা চলে আসছে, তাই না? বাকি কি করার পর, সার্চ করার পরে আমরা জানি, আমরা অনেকে এটা অ্যাটলিস্ট একবার হলেও ট্রাই করছি। এখন কথা হচ্ছে, যখন আমরা একটা লিঙ্কে ব্রাউজ করি, ঠিক আছে, তখন একটা লিঙ্ক ব্রাউজ করার পরে কিছু একটা ওয়েব পেজ ওপেন হয়, এটাকে আমরা কি বলি, ওয়েবসাইট বলি। আর ওয়েবসাইট কেন আমরা ওয়েবসাইট বলে একটা রিজন আমি বুঝাই। এই যে একটা সিম্পল হিসাবে আমি এক্সাম্পল দিই, এই যে ব্রাউজার আমরা ইউজ করতেছিলাম, নাম দিলাম এখন যা বললাম, এই ব্রাউজারের মধ্যে আপনি যাই রান করেন সবগুলোই কি ওয়েবসাইট। ওকে, কারণ ওয়েবসাইট হচ্ছে আমরা ব্রাউজার ছাড়া রান করি না। ঠিক আছে? ওকে, সো আপনি কখনো দেখবেন না একটা ওয়েবসাইট ব্রাউজার ছাড়া কোনো এক জায়গায় রান করতেছেন। ওকে, সো এটা facebook.com হোক, instagram.com হোক, মোবাইল অ্যাপ্লিকেশন আলাদা হিসাব, বাট ফেসবুক, ইনস্টাগ্রাম আপনি যাই বলেন, যখন আপনি গুগল সার্চ করে কিছু একটা বের করতেছেন বা হচ্ছে যে কোনো ব্রাউজারে টাইপ করে কিছু একটা বের করতেছেন, বের করার পর পেজটা ওপেন করতেছেন, সেটাই কি, সেটাই হচ্ছে একটা ওয়েব পেজ। এগুলোকে আমরা কি বলবো, ওয়েবসাইট বলবো। ঠিক আছে? তো আমি যদি আরেকটু যদি গুগল করি যে গুগল কি বলবো ওয়েবসাইটের ব্যাপার, লিখি ওয়েবসাইট। ঠিক আছে, আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে এন্টার দেই। আচ্ছা, এখানে ওরা মনে হয় বলে একটু এন্টার, দেখি ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, ওরা সুন্দর করে বলে দিয়েছে যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে ইজ আ কালেকশন অফ ওয়েব পেজেস অ্যান্ড রিলেটেড কন্টেন্ট দ্যাট ইজ আইডেন্টিফাইড বাই কমন ডোমেইন নেম। আচ্ছা,
তো আমি একটু পরে ড্র করে বুঝাবো যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে। তো ওরা সুন্দর করে বলেছে ওয়েবসাইট কি কালেকশন অফ ওয়েব পেজেস, তাই না, যেখানে অনেকগুলো পেজ আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি codemanby.com, এখানে কি অনেকগুলো পেজ দেখতেছেন না, তার মানে কি এটা একটা ওয়েবসাইট। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি যে ক্রোম ব্রাউজারে যাই রান করে বা একটা ব্রাউজারে আপনি যাই ওপেন করতেন সবগুলো কি আপাতত ওয়েবসাইট। তারপর আমরা হয়তো পরে গিয়ে ডিফারেন্সটা বুঝবো। তো একটা ব্রাউজারে আমরা যাই রান করি বা ওপেন করে দেখি সবই কি ওয়েবসাইট, একটা ওয়েবসাইট। ওকে, এটা একটা ওয়েবসাইট, তাই না, এই সবগুলো কি এক একটা ওয়েবসাইট। আর আরেকটা বিষয় যে প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা কি অ্যাড্রেস বা নাম আছে। যেমন কি কোডম্যান বিডি, এখানে .com লিখে এন্টার দিলে তারপর গিয়ে আমি তাদের ওয়েবসাইটে আসতেছি। আমি তো অন্য কিছু লিখে এন্টার দিই, তাহলে কিন্তু কোডম্যান ওয়েবসাইটে যেতে পারবো না, তাই না। তো একটা স্পেসিফিক ওয়েবসাইটে যাইতে হলে তার নাম ধরে তাকে কল করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সেম অ্যাজ যেমন namecheap.com, ঠিক আছে, আমি যদি এখান থেকে সার্চ আমি যখন এন্টার দিব তখনই তাদের ওয়েবসাইটে আমি যাব। এরপর এখানে একটা ওয়েবসাইট আছে, তাই না, ব্রিটানিকা। তো এটা একটা ওয়েবসাইট, নিউজ পোর্টাল টাইপের, তাই না। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কি একটা নিজস্ব নাম আছে। ওকে। আর ওয়েবসাইট আমরা সাধারণত কি বলি যে কালেকশন অফ ওয়েব পেজেস, মানে অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট আছে। যেমন এখানে অনেকগুলো পেজ আছে, এখানে ক্লিক করলাম দেখেন আমি আরেকটা দিকে চলে গেছি, এখানে ক্লিক করলাম দেখেন আরেকটা দিকে চলে আসছি, তাই না। এইটা কি, এগুলো একটা পেজ। তো এগুলো নিয়ে সামনে আমরা আরো ডিটেলসে কথা বলবো। তারপরে তো বুঝলাম যে ওয়েবসাইট কি জিনিস, যে ওয়েবসাইট হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে, শুধু ক্রোম না যে কোনো ব্রাউজারে যেটা রান করে। ওকে। আর যেটার একটা নির্দিষ্ট কি নাম আছে। ওকে। এই নামটাকে আমরা আপাতত বলতেছি ডোমেইন নেম। এই নামটা কি বলতেছি, ডোমেইন নেম। যেমন google.com এটা একটা ডোমেইন নেম, facebook.com এটা ডোমেইন নেম, এরপর namecheap.com এটা ডোমেইন নেম। এগুলো সবগুলোকে আমরা কি বলি, ডোমেইন নেম বলি। এরকম করে .com, .net, .tech, .in, ঠিক আছে, .uk, .co.uk, ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে যেটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো ওয়েবসাইট কি বিষয়টাকে আমরা সবাই ক্লিয়ার হতে পারছি? একটু চ্যাটে রেসপন্স করবেন। আমি একটু ড্র করে আপনাদের দেখাই যে একটা সিম্পল আমি যা একটু বললাম মুখে। শেয়ার ডেফিনে আমাদের একটা হোয়াইট বোর্ড। ওকে। আচ্ছা, তো আশা করি হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে। সো এখানে দেখেন, তো আমি কিছু জিনিস একটু ছোট্ট করে বলে দেই। সেটা হচ্ছে আমাদের এখানে টুলসটা কোথায়। ওকে। সো এই যে একটা ওয়েব পেজ, তাই না, বা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আমাদের আছে এটা কি একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট যেটা কিসে রান করে, ব্রাউজারে রান করে। সো ব্রাউজার বিষয়টা কি? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্রাউজার। তো এটাকে আমি আমি লিখে দিচ্ছি কোনটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ বা হচ্ছে ওয়েবসাইট। ওকে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমাদের আপাতত ব্রাউজার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এটা ফিক্স করলাম না। এরপর আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দেই, যে এখানে আমি আরেকটা একটা জিনিস বক্স বানাবো, ঠিক আছে, এটা নামটা আমি পরে দিচ্ছি। ওকে। আচ্ছা, আর এখানে আমি আরেকটা ছোট্ট নাম দিব, ঠিক আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করা। আচ্ছা, এটা এই পাশে দিলে মনে হয় ভালো হয়, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এটা কি জিনিস। আচ্ছা, তো আমরা একটা ওয়েব পেজ যখন ভিজিট করি, ঠিক আছে, ওকে, এটাতে ড্র করে ফেলি। সো আমরা যখন একটা ওয়েব পেজ ভিজিট করি, ওয়েব পেজ কিভাবে ভিজিট করি, একটা ব্রাউজারের থ্রুতে, তাই না, কি একটা ব্রাউজারের থ্রুতে আমরা হচ্ছে ওয়েব পেজ ভিজিট করে থাকি, তাই তো নাকি। এই ব্রাউজারটা হইতে পারে কি আমার ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স, যে কোনো কিছু হইতে পারে। তার মানে একটা ওয়েবসাইট ভিজিট করতে আমার কি একটা ব্রাউজার লাগবে, তাই না, ফায়ারফক্স, CHROM, ক্রোম বা হচ্ছে এক্সপ্লোরার, ঠিক আছে, কিছু একটা না কিছু একটা আমাদের লাগবে। আহ আর কি হইতে পারে, যেমন হচ্ছে সাফারি, অপেরা। আচ্ছা, তার মানে এই ব্রাউজার গুলোতে কি আমরা কি করতেছি, গিয়ে একটা সার্চ করতেছি। কোথায়, একদম টপ বারে গিয়ে সার্চ করতেছি। সার্চ করার পরে কি আমার একটা ওয়েবসাইট বা অনেকগুলা ওয়েব পেজের লিঙ্ক তারা আমাকে দিচ্ছে, তাই না, এগুলোকে আমরা ওয়েবসাইট বলতেছি। এখন আমি আসি,
তো এই ওয়েবসাইট গুলা কিভাবে আমরা দেখতে পারতেছি, তাই না? ঠিক আছে, তো এই ওয়েবসাইট গুলো আমরা কিভাবে দেখতে পারতেছি? তো এই ওয়েবসাইট যে আমরা কিন্তু দেখেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে ইউনিক নেম আছে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করছিলাম, সেটা কি বলি? ডোমেইন নেম। আচ্ছা, তো এই যে ডোমেইন নেমটা আছে, এই ডোমেইন নেমটা প্রত্যেকটা ওয়েবসাইট একটা ইউনিক। ওকে, এটা মনে হয় এখানে একটু স্পেস কি দিতে পারতেছি দেখতে, আচ্ছা নাই মনে হয়। ওকে, সমস্যা নাই। তো প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কি ডোমেইন নেম। সো ব্রাউজারে কোনো ওয়েবসাইট যদি সার্চ করতে আমার সবার কি করতে হবে? আমাকে ডোমেইন নেম দিয়ে সার্চ করতে হবে। ওই ডোমেইন নেম দিয়ে সার্চ করলে দেন গিয়ে আমার ওয়েব পেজটা কি লোড হচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, এই যে ওয়েব পেজটা লোড হচ্ছে, এটা কোথাও না কোথাও রাখা আছে। তাহলে কি হবে? আপনার ফোনে লোড হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দেই, আপনাদের ফোনে অনেকগুলা গান আপলোড হয়, তাই না? বা গান আছে, একটা মেমোরি কার্ড এক্সাম্পল, একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার যে মেমোরি কার্ড আছে, ওইখানে আপনি কি করেন? যে অনেকগুলো ছবি রাখতে পারেন, গান রাখতে পারেন, বা যে কোনো কিছু আপনি রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন। ঠিক আছে, যদি ইনকেস মেমোরি কার্ড রিমুভ করে দেন, জিনিসটা চলে যায়, তাই না? তো সেম ভাবে ওয়েবসাইটের বা এই যে ওয়েব পেজ আমরা দেখতেছি, এটার ডেটাগুলা কোথাও না কোথাও রাখা আছে। ঠিক আছে, এই যে codebuilder.com, এটা দেখতেছেন যে সবাই একদম ভিজিবল দেখতেছে, এটাও কি কোথাও না কোথাও রাখা আছে। তো সেটাকে আমরা কি বলি? সার্ভার বা হোস্টিং। মানে একটা মেমোরি কার্ড টাইপের, যেখানে আমাদের সবার ওয়েবসাইট গুলো রাখা আছে। ওকে, যেগুলো টাইপ নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল বুঝে নেন। যে আমাদের এই যে প্রত্যেকটা ওয়েবসাইট হয়, এই সবগুলো ওয়েবসাইট সার্ভার বা এটাকে আমরা হোস্টিং প্ল্যাটফর্ম বলতে পারি। ঠিক আছে, একটা সার্ভার বা একটা হোস্টিং, যেখানে কি আমাদের ওয়েবসাইট গুলা হোস্ট করা আছে, মানে রাখা আছে। তো যখনই আপনি ব্রাউজারে কোনো একটা কল করেন, মানে নাম দিয়ে সার্চ করেন, ডোমেইন নাম দিয়ে সার্চ করেন, তখন ব্রাউজার ওই সার্ভার থেকে কিন্তু কি আপনাকে ওরা একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভারে, বা সার্ভারকে বলে যে এই ডোমেইনের নামে কোন ওয়েবসাইট কি আদৌ সার্ভারে হোস্টিং আছে কিনা। তারা বলে যে হ্যাঁ আছে, যখন বলে হ্যাঁ আছে, তখন সেটা তারা ব্রাউজারকে পাঠায় দেয়। দেন ব্রাউজার কি সেটা আমাদেরকে দেখায়। এই কাজগুলো খুব দ্রুত হয়, তাই মাঝে মাঝে আমাদের চোখে পড়ে না। ওকে, মানে একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিলাম, যে আমাদের জিনিসগুলো একটা জায়গায় রাখা আছে, যেটাকে আমরা সার্ভার বা হোস্টিং বলি, মানে ওয়েবসাইট গুলা। তো ওই ওয়েবসাইট গুলাকে যদি দেখতে হয়, আমরা ব্রাউজারে গিয়ে একটা ইউনিক নাম দিয়ে কল করি, ডোমেইন নাম দিয়ে কল করি। ঠিক আছে, সবার ডোমেইন নাম ডিফারেন্ট হয়। নাম দিয়ে কল করার পরে ওরা চেক করে দেখে এই নামে কিছু আদৌ এক্সিস্টিং আছে কিনা বা এক্সিস্ট করে কিনা। যদি থাকে, তারা ব্রাউজার সার্ভারে যখন চেক করে দেখে হ্যাঁ আছে, তখন সার্ভার থেকে রিকোয়েস্ট যায় ব্রাউজারে, ব্রাউজার দেন আমাদের ওয়েব পেজটা দেখায়, আমাদের ফোনে বলেন, মোবাইলে বলেন, বা বিভিন্ন ডিভাইসে বলেন। ওকে, আর এগুলা কি আমরা কি বলি? ওয়েবসাইট বলি, বা হচ্ছে ওয়েব অ্যাপ বলি। ঠিক আছে, অনেক সময় অনেকে বলতে শুনবেন যে ওয়েব অ্যাপ। ঠিক আছে, এটা আবার কি জিনিস? আচ্ছা, তো ওয়েবসাইট, ওয়েব অ্যাপ আপাতত সব আপাতত এক ধরে নেন। যেমন facebook.com, একটা এক্সাম্পল আমি দিই। এটা কি? এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমি বলবো। ঠিক আছে, instagram.com, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, মানে ওয়েবসাইটে অনেকগুলা ভাগ আছে। সবই ওয়েবসাইট ঠিক আছে, বাট কিছু কিছু ভাগ আছে। মানে অনেকগুলা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি তাদেরকে। ঠিক আছে, তো এই রিজনটা হচ্ছে, কারণ একটা ওয়েবসাইট সিম্পল ওয়েবসাইট হইতে পারে, আর অনেকগুলো আছে কি ফেসবুকের মতো অনেক এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন হইতে পারে, সেগুলোকে আমরা ওয়েব অ্যাপ বলতেছি। ফর এক্সাম্পল, আপনার যে ওয়েবসাইটটা আছে, ওইটাতে কি হয়, হয়তো বেশি হলে 1,000, 2,000, 10,000 মানুষ ঢুকে আপনার ব্যাপারে জানতেছে, আপনার ব্যাপারে ইনফরমেশন নিতেছে। দ্যাটস ইট, আমি এক্সাম্পল দিচ্ছি একটু পরে। আর facebook.com, instagram.com, youtube.com, এখানে কি হচ্ছে? এখানে মিলিয়ন মিলিয়ন মানুষ ঢুকে ফেসবুকে স্ক্রল করতেছে, নিউজ ফুড দেখতেছে, পারচেস করতেছে, তাই না? অনেক কিছুই কিন্তু এট টাইম হইতেছে। আবার এখন গ্রুপ আছে, মেসেজিং প্ল্যাটফর্ম আছে, কত কিছু আছে এট টাইম। এগুলা কি? যেগুলো এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এইগুলোকে আমরা ওয়েব অ্যাপ বলি সাধারণত। বুঝতে পারছি সবাই? মানে যেগুলো হচ্ছে কি, মানে মোর দেন মিলিয়ন ইউজার্স আছে। সবাই ক্লিয়ার যে ওয়েবসাইট আর ওয়েব ডিফারেন্টটা কি, ডিফারেন্সটা কি? মানে ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি। আচ্ছা, তো আমরা এখন একটু অনেক থিওরিটিক্যাল জিনিস বুঝলাম, কোন রকম একটা আইডিয়া নিলাম। তো আমরা এখন একটু রিয়েল লাইফে দেখি যে ওয়েবসাইট দেখতে কেমন হয়, টাইপ গুলো কেমন হয়, আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখবো। ঠিক আছে, তো আমরা একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে ফেলি। ওকে, শেয়ার।
আচ্ছা, তো এখন দেখেন আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, মানে wpastra.com। এখানে দেখেন একটা লিঙ্ক আছে স্টার্টার টেমপ্লেটস নামে, ঠিক আছে। তো এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি ভাগ করা আছে। তো এতক্ষণ ধরে যে আমি বক বক করলাম যে ওয়েবসাইট ওয়েবসাইট নিয়ে, আমরা ওয়েবসাইট সবাই বুঝছি ওয়েবসাইট কি জিনিস। এখন কত টাইপের ওয়েবসাইট হইতে পারে আমাদের হয়তো অনেকের আইডিয়াই নাই। আমরা শুনছি হয়তো বা ই কমার্স ওয়েবসাইট মানে মানুষ যেখানে প্রোডাক্ট বেচা কেনা করে, যেমন ঘরের বাজার বিডি.কম, ঠিক আছে, ইভালি.কম, দারাজ.কম, তাই না? তো এরকম টাইপের আমরা ওয়েবসাইট নাম শুনছি যেখানে কি মানুষ প্রোডাক্ট বেচা কিনা করে, ঠিক আছে। চালডাল.কম, এখান থেকে আমরা প্রায় সময় কি বেচা কিনা করি, বেসিক্যালি আমরা প্রোডাক্ট কিনি, ঠিক আছে, সেল করি না। তো যাই হোক, যারা হচ্ছে সেল করে তাদের কথাও বললাম। তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা ই কমার্স টাইপ বলি আর কি, ঠিক আছে। এগুলো ই কমার্সের মধ্যে পড়ে, যেখানে কি আমরা প্রোডাক্ট বেচে কেনা করতেছি। সেটা হইতে ফ্যাশন রিলেটেড, হইতে পারে জুয়েলারি, হইতে পারে জুতা, হইতে পারে ফার্নিচার, হইতে পারে ধরেন হচ্ছে কোনো খাবার দাবার বা বই কেনা বেচা, যে কোনো কিছু হইতে পারে ই কমার্স টাইপটা। তো এই টাইপ এটা মোটামুটি আমরা সবাই জানি আর কি। কি জানি না সেটা আমি আপনাদের দেখাই। ফর এক্সাম্পল, আমি যদি এখানে বিজনেস এন্ড সার্ভিস আমি ওপেন করি, দেখবেন এখানে ট্রান্সপোর্ট, পেট এনিমেল, ল্যান্ডস্কেপিং, অটোমোটিভ, ক্লিনিং, রুফিং, প্লাম্বিং, কত কি আছে। তো এরকম অনেক টাইপের নিচের বিভিন্ন টাইপের ওয়েবসাইট হয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে ওয়েবসাইট ফিল্ডটা, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন ফিল্ডটা একটু জনপ্রিয়। কারণ প্রত্যেকটা বিজনেস এখন করতে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন। খালি ওয়েবসাইট থাকলে হয় না, ওয়েবসাইটটা সুন্দর হইতে হবে, রেসপন্সিভ হইতে হবে, ওয়েবসাইটে যাতে হচ্ছে আপনি এনাফ ইনফরমেশন পান, ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে, এমন ওয়েবসাইট বানাইতে হবে। এখন আমাদের যে একটা ধরেন হচ্ছে কুকুর বিড়াল ওয়েবসাইট দেখতে কেমন হয় আমাদের আইডিয়া নাই। একটা রুফিং কোম্পানি, বাইরের দেশের বাড়িগুলো 2 তলা বা ডুপ্লেক্স হয়, ঠিক আছে, ওদের ছাদগুলা একটু অন্য লেভেল, কি বলে, একটু অন্য টাইপের হয়, ওগুলোকে রেগুলার বেসিস কি ক্লিন করতে হয় বা হচ্ছে আহ ফিক্সিং করতে হয়, বিভিন্ন টাইপের ঝামেলা হয়, ওগুলো সলভ করতে হয়। তো এটা যে আলাদা মানুষ আছে। এরপর ক্লিনিং আছে, ওরা বাসা বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক আছে। ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বিং হচ্ছে ধরেন হচ্ছে আপনার ঘরের যে কোনো টাইপের বেসিন রিলেটেড যদি কোনো ইস্যু হয় বা বাথরুম যদি কোনো সমস্যা, ওরা এগুলো সলভ করে দেয়। তো এরকম অনেক প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট আছে। আমরা যদি এই ক্যাটাগরি না ওপেন করি আমরা কখনো জানবোই না এরা ওয়েবসাইট ইউজ করে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ইউএস ইউরোপ বলেন, ওরা আমাদের থেকে প্রায় অনেক বছর আগায় আছে। এই কারণে, কারণ ওদের প্রত্যেকটা সার্ভিসের আলাদা একটা ওয়েবসাইট আছে। ওরা কিন্তু এরকম বাসায় বাসায় গিয়ে ফোন দিয়ে দিয়ে কাজগুলো করায় না, সবারই ওয়েবসাইট আছে, সবাই অ্যাড ক্যাম্পেইন চালায়। তো যার যে সার্ভিস লাগে তার ওয়েবসাইটে ঢুকে তাকে ফোন দিয়ে তারপর সার্ভিসটা বুক করে, বুঝতে পারছেন। এদিকে আবার বাংলাদেশ একটু পিছায় আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই লোকগুলা রেগুলার বেসিস স্মল, এগুলো মানে স্মল বিজনেস বলি, ম্যাক্সিমাম কি স্মল বিজনেস, তাই না? যেমন একটা ক্যাটারিং সার্ভিস আমি যদি ওপেন করি, এখানে যদি ক্লিক করি ক্যাটারিং কি জিনিস আমি হয়তো জানি না। সো এই ওয়েবসাইটে আসলে আমি হয়তো আইডিয়া পেয়ে যাব ক্যাটারিং কি জিনিস। ওকে, সো দেখেন এখানে একটা ক্যাটারিং অপশন আছে, আমি লাইভ প্রিভিউ করি, একটাই মনে হয় আছে এখানে, কি দিছে, ক্যাটারিং এন্ড ইভেন্টস। আচ্ছা, তো বিভিন্ন টাইপের বিয়ের ইভেন্ট হয় না, বার্থডে ইভেন্ট হয় না, অনেক জায়গায় কিন্তু বিভিন্ন টাইপ ইভেন্ট হয়। সো একটা ইভেন্টের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, এই এক্সাম্পল তারা এখানে বানায় রাখছে। তো এটা ডিজাইনটা আমরা একটু দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওয়েডিং এর ক্যাটারিং, কর্পোরেট ইভেন্ট যদি হয়, বার্থডে পার্টি যদি হয়, কাস্টম যদি কারো বাসায় দাওয়াত টাওয়াত করতে চায়, তো তারা তার বাসায় গিয়ে খাবার দাওয়ার তারপর গোছানো সবকিছু ম্যানেজ করে দিবে, বা একটা প্লেস ম্যানেজ করে দিবে, যে কোনো কিছু হইতে পারে। এটাকে আমরা ক্যাটারিং সার্ভিস বলি, যেটা বাংলাদেশেও আছে। আচ্ছা, হয়তো তো ওয়েবসাইট নাও থাকতে পারে, যাই হোক। তো সেম ভাবে লয়ারদের ওয়েবসাইট কেমন হয় আমাদের আইডিয়া নাই। তো এখান থেকে আমরা একটা ছোট্ট একটা আইডিয়া নিতে পারি। একটা লয়ারের ওয়েবসাইট, আচ্ছা, তো একটা লয়ারের ওয়েবসাইট কেমন হওয়া উচিত আমাদের হয়তো আইডিয়া নাই। যে লয়ারদের ওয়েবসাইট হয় অনেকের আমরা জানি না। তো বাংলাদেশে খুব কম মানুষ দেখবেন যে অ্যাডভোকেটদের মোটামুটি ওয়েবসাইট আছে বা তারা ওয়েবসাইটের মাধ্যমে নিজেকে প্রমোট করতেছে, তাই না? আচ্ছা, বাট ইউকে, ইউএস বা ইউরোপ কান্ট্রি বা আমেরিকাতে বলেন, ওরা কিন্তু কি প্রত্যেকটা মানুষের এরকম প্রফেশনাল ওয়েবসাইট আছে, ঠিক আছে। আমি এই একটা লয়ারকে কেন হায়ার করব বা কেন নিব? তো ওরার একটা ডিটেলস, সে কি কি করে বা কি কি কেস নিয়ে কাজ করছে, প্রত্যেকটা ডিটেলস তার ওয়েবসাইট আমরা গেলে পাবো। তখন কি আমার কনফিডেন্ট কাজ করবে, না সে ট্রাস্টওয়ার্দি, তাকে আমরা হায়ার করতে পারি আমাদের কাজে, ঠিক আছে। মানে তো বাইরের দেশে যেটা হয়, মানুষ তার ওয়েবসাইট দেখে মানুষকে জাজ করে। তাই হচ্ছে ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট। এখন কেউ যদি লাইফে ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, আসলে ক্যারিয়ার খালি ওয়েবসাইট বানানো নিয়ে করতে হবে না, যেটা হচ্ছে একটা টপিক নিয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে। ফর এক্সাম্পল, আপনি ডক্টরদের জন্য ওয়েবসাইট বানান,
আপনি হসপিটাল জন্য ওয়েবসাইট বানান, ঠিক আছে, আপনি এত হসপিটাল ওয়েবসাইট বানাইছেন যে আপনাকে কেউ দেখলেই বলবে আপনি এক্সপার্টিস হসপিটালে। তো তখন দেখা যাবে একটা মানুষ হচ্ছে খালি ওয়েবসাইট বানাইতে পারে, আরেকটা মানুষ হচ্ছে কি শুধু হসপিটালের ওয়েবসাইট বানায়। আমি একটা এক্সাম্পল দিই, সুন্দর এক্সাম্পল দিই। ধরেন আপনি যখন ডক্টর কাছে যান, তো আপনার যদি মাথা ব্যথা উঠে, ঠিক আছে, তখন তো আপনি দাঁতের ডাক্তার কাছে যান না, তাই না? তখন আপনি অবশ্যই যে লোকটা মাথার আহ, অবশ্যই ব্রেইন এক্সপার্টিস তার কাছে যাবেন। ঠিক আছে, আপনার হার্টে ব্যথা, হার্টের সমস্যা, আপনি তো অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন না, যাবেন? যাবেন না। তা আপনি জানেন যে না, আমার একদম হার্ট স্পেশালিস্ট যেতে হবে, যার হচ্ছে যে মোটামুটি ওটার সম্পর্কে তার এক্সপার্টিস আছে, না হলে তো আমাকে উল্টা চিকিৎসা দিতে পারে। তো সেম ওরাও ভাবে যে লোকটা একটা ফিল্ডে এক্সপার্ট, তারা তার কাছেই যায়। সো একটা ক্লায়েন্ট যখন দেখবেন আপনি অলরেডি 3 4 5 6 ডেন্টিস্টের কাজ করে ফেলছেন বা ডেন্টালের ওয়েবসাইট বানাই ফেলছেন, সে আপনার কাছেই আসবেন। বরঞ্চ অন্য যে অনেকগুলো টাইপের ওয়েবসাইট বানাইছে, বাট সে কারণ ডেন্টালের ওয়েবসাইট বানায় নাই, বুঝতে পারছেন? সেগুলো কোনো নিশ বেসড বা ক্যাটাগরি বেসড। নিশ বলতে হচ্ছে NICHE, ঠিক আছে, তাহলে নিশ বুঝায়। ওকে, নিশ মানে কি ক্যাটাগরি, এগুলো হচ্ছে একটা নিশ, এই প্রত্যেকটা হচ্ছে একটা কি নিশ। এরকম নিশ বেসড ওয়েবসাইটের বা সার্ভিসের খুব ডিমান্ড আছে। তো আপনাদের মধ্যে যদি কেউ একজন থাকেন বা বা ফিউচার ইনকেস হবেন অবশ্যই, সো যারা হচ্ছে এই নিশ বেস টার্গেট করে কাজ করতে পারে, তাহলে দেখবেন অনেক ভালো গ্রো করতে পারতেছেন। মানে শুধু যারা গার্ডেনিং করেন তাদের জন্য ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, যারা লয়ার, যারা মার্কেটিং, যারা ইলেকট্রিশিয়ান, এরকম করে ভাগ করে একটা স্পেসিফিক ক্যাটাগরি টার্গেট তাদের জন্য ওয়েবসাইট গুলো বানাবেন। তখন দেখবেন খুব দ্রুত কি ক্লায়েন্ট পাচ্ছেন। ওকে, এটা একটা ট্রিক্স আর কি। কেন একটা মানুষ কখনো সবকিছু পারে না, এটা ওই ওই দেশে মানুষ মনে করে যে একটা মানুষ সবকিছু এক্সপার্টিস হইতে পারে না। সে যে কোনো একটা ফিল্ডে একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের ধারণা। এই ধারণা কিন্তু একদমই কিন্তু ভুল না। ওকে, আচ্ছা। তো এদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। সো ওয়েবসাইট বানাইলে খালি হবে না, আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আইডিয়া থাকতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরির ওয়েবসাইট কেমন হওয়া উচিত। সো সবার আগে আমরা এই ওয়েব লিঙ্কে চলে আসব। এই লিঙ্কে আসার পরে স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করব। ক্লিক করলে এরকম করে লিঙ্ক গুলো দেখতে পারবো। এরপর একে একে সবগুলা ক্যাটাগরি একবার করে পড়ে পড়ে ওদের আন্ডারে কি কি ওয়েবসাইটের লিঙ্ক আছে এগুলা ধরে ধরে ওপেন করে দেখবো যে ডিজাইন দেখতে কেমন হয়। কেন, খালি ওয়েবসাইট বানাইলে হবে না, ওদের সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে যে ওদের ওয়েবসাইট ডিজাইনটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? একটু চ্যাটে রেসপন্স করবেন। আচ্ছা, তো আশা করি আমরা সবাই ক্লিয়ার যে ওয়েবসাইটের ক্যাটাগরি গুলা বা নিচ গুলা কোথেকে বের করে নিয়ে আসবো। আচ্ছা, এটা বারবার এত রিলোড নিচ্ছে কেন? চলো, আরেকবার রিলোড দিয়ে দেখি। আচ্ছা, ওকে, দেখি আরেকবার ক্লিক করে দেখুন। আচ্ছা, খেয়াল করেন, এখন আমরা আপনাদের যে কাজটা দিলাম যে আমরা খালি একটা দেখলে হবে না, সবগুলা ধরে ধরে দেখতে হবে, কারণ আমাদের ক্লায়েন্ট ডিফারেন্ট নিশের হইতে পারে। ওকে, সো ফর এক্সাম্পল আমাদের ধরেন পেট অ্যান্ড এনিমেল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই, আমি জানিও না এটা কি জিনিস, আমার কোনো আইডিয়া নেই ওয়েবসাইট দেখতে কেমন হওয়া উচিত। So আমি ওদের ওয়েবসাইটে ক্লিয়ার লাইক, এগুলো সব টেমপ্লেট। এগুলো কি দামি টেমপ্লেট। টেমপ্লেট মানে কি, ধরেন কেউ একজন এটা ডিজাইন করে রেখে দিচ্ছে যে দেখতে কেমন হওয়া উচিত, আমরা এটা দেখে একটা আইডিয়া নিবো আর কি, চাইলে আমরা এটা ইউজও করতে পারবো, এগুলো আমরা সামনে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই ওয়েবসাইট দেখানোর রিজন হচ্ছে এটা খুব সিম্পল একটা ওয়েবসাইট। তো এখান থেকে আমরা খুব ভালো আইডিয়া নিতে পারবো, ইনিশিয়াল স্টেজে ভালো আইডিয়া এখান থেকে গ্র্যাব করতে পারবো। তো যেমন এই যে পেট কেয়ার একটা ওয়েবসাইট ওপেন করলাম, যে একটা কুকুর বিলের ওয়েবসাইট কেমন হওয়া উচিত। দেখেন এখানে 3টা সেকশন দেওয়া আছে, 3টা কুকুরের ছবি দেওয়া আছে। আমার কি লাগবে, ডেইলি ডগ ওয়াকিং লাগবে, মানে একটু সার্ভিস, মানে আমার কুকুরকে ডেইলি হাঁটাবে, ঠিক আছে, বা একদিন দিনও রাখবে, বা আমি 7 দিনের বাসায় গেছি আমার কুকুরকে দেখভাল করবে। তো এরকম সার্ভিস অনেকে দিয়ে থাকে বাইরের দেশে অনেক বেশি। ওকে, তো বাইরের দেশে মানুষ থেকে কুকুরগুলোর দাম বেশি, ঠিক আছে। তো তো এখানে দেখেন সার্ভিস কিন্তু কিভাবে দেওয়া আছে বা ওয়েবসাইটে কেমন বানানো হচ্ছে আমার আইডিয়া হয়ে গেলো। আচ্ছা, এটার ডিজাইনটা এমন হওয়া উচিত। এখানে অনেকগুলা পেজে লিঙ্ক দেওয়া আছে, এখানে কি কি সার্ভিস যেটা ডিজাইন করা আছে তাদের ব্যাপারে কিছু লেখা আছে, অ্যাবাউট সার্ভিস লেখা আছে, কি কি সার্ভিস তারা দেয়, কস্ট কেমন, ঠিক আছে, রিভিউ আছে।
যে ওর মানুষ তাদের ব্যাপারে কি বলে। এরপর যদি আমার ভালো লাগে আমি বুক করবো তাদেরকে। ওকে, এই তো। তো একটা আইডিয়া পেলাম। এরপর আরেকটা আছে লাইক পেড সার্ভিস, দেখি এটা কেমন দেখতে। তো এটা ওপেন করার পর দেখলাম যে আচ্ছা এটাও ঠিক আছে, এটা হচ্ছে আরেকটু দেখতে ডিফারেন্ট, এখানে ডিরেক্টলি হচ্ছে ফোন নাম্বার উপরে দেওয়া আছে। ওকে, এরপর নিচে হচ্ছে ডিটেলস কিছু জিনিস লেখা আছে, ওরা কারা। এরপর হচ্ছে লোকেট ইউর পেট, মানে ওরা একটা প্রোডাক্ট সেল করতেছে যেখান থেকে আপনি নিজের আপনার বিড়াল কুকুর কোথায় আছে বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ল্যান্ডিং পেজ আর কি আপলোড করতে। সো ও যে মানুষ তার ফিচারের ব্যাপারে সে কি কি দিতেছে না দিতেছে, মানুষ তার ব্যাপারে কি বলে, এইসব কমন কিছু বিষয় প্রত্যেকটা মানুষ তার ওয়েবসাইটে অ্যাড করে। ওকে, এগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে শিখবো, আপাতত প্রাথমিক ধারণা নিতেছি। তো এইগুলো হচ্ছে কুকুর বিড়াল নিয়ে আমরা দেখলাম, আচ্ছা ভালো কথা। তো দেখি তো লয়ারদের ওয়েবসাইট কেমন হওয়া উচিত। তো যারা লয়ার বা অ্যাডভোকেট তাদের যদি ওয়েবসাইট আমরা দেখি, দেখেন সে কিসের কাজ করে, ক্রিমিনাল ডিফেন্স লয়ার। ভালো কথা জানতে পারছে, ক্রিমিনাল ক্রিমিনাল লয়ার মানে হচ্ছে ক্রিমিনাল নিয়ে কাজ করে। সো এরপর হচ্ছে তার এত বছর এক্সপিরিয়েন্স আছে। ভালো কথা, সে কই কই থাকে, তার কি কি জায়গায় সে প্র্যাকটিস করে, তো এইগুলা তার ব্যাপারে ধ্যান ডিটেলস কিন্তু লেখা আছে। সে ডোমেস্টিক অ্যাসল্ট, উইপেন্স, ড্রাগ, বেল হিয়ারিংস এগুলো নিয়ে সে কাজ করে, ঠিক আছে। তো আমার আইডিয়া হয়ে গেলো, আচ্ছা একটা লয়ারের ওয়েবসাইট এই জিনিসগুলো থাকা উচিত, এই জিনিসগুলো আমার জানা উচিত। কারণ আপনি একটা ক্লায়েন্টকে নিয়ে কাজ করবেন, এখন যদি ক্লায়েন্টকে নিয়ে আইডিয়াই না নেন যে ওর ওয়েবসাইটে কি কি থাকা লাগবে, তাহলে তো আমরা ভালো কিছু করতে পারবো না বা প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে। তো আমাদের উচিত হচ্ছে যে ক্লায়েন্ট নিয়ে কাজ করব ওই ক্যাটাগরি ক্লায়েন্ট নিয়ে একটু রিসার্চ করা, তো ওর ওর রিভিউ গুলো কেমন দেওয়া হয়েছে, আচ্ছা এভাবে দিচ্ছে, আমরা আরো বেটার দিতে পারি, ঠিক আছে। এফিকিউ মানে কি, যে তার ব্যাপারে কিছু একটা বলা আছে, বা যদি আপনার কোনো কমন কোয়েশ্চেন থাকে সেগুলো এখানে আনসার করে রাখছে। যেমন হচ্ছে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বা প্রি চার্জ প্রসেসিং থাকে, সে কিছু বেসিক কোয়েশ্চেন আনসার এখানে দিয়ে রাখছে, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তো এটা গেলো কি লয়ারদের ওয়েবসাইট। আচ্ছা, এটা লয়ার ওয়েবসাইট এমন হওয়া উচিত, একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। তো সেম ভাবে আমরা হচ্ছে এভাবে প্লাম্বিং এ যদি যাই, একটা প্লাম্বার, এটা প্লাম্বিং ওয়েবসাইট, একটা তো প্লাম্বিং মনে হচ্ছে, এটা লকসমিথ যারা হচ্ছে তালা ঠিক করে আর কি, ঠিক আছে। তো তারা কি, তাদের একটা ওয়েবসাইট আছে দেখেন, যারা তালা চাবি নিয়ে কাজ করে তাদের একটা সার্ভিস কিন্তু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট দেখতে কেমন, কি কি আছে এখানে, কি কি কন্টেন্ট নিয়ে কাজ করছে, কি কি ব্যাপারে বলা আছে দেখেন। প্রত্যেকটা ডিজাইন হয়তো একটু ডিফারেন্ট, বাট মোটামুটি কিছু জিনিস কমন, যেমন টেস্টিমোনিয়ালটা কমন, বা তাদের কোম্পানির ব্যাপারে অ্যাবাউট আসটা কমন। এরপর কন্ট্যাক্টটা কমন, কন্ট্যাক্ট মানে কি, যে একটা ফর্ম থাকবে আমি তো মেসেজ করতে পারবো, বা একটা ফোন নাম্বার থাকবে, ইমেল দেওয়া থাকবে, এটাকে কন্ট্যাক্ট বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেমন এখানে ইনফরমেশন দেওয়া আছে, তাই না, এই তো। তো এইভাবে কি আমার আইডিয়া হচ্ছে যে প্রত্যেকটা ফিল্ডের ওয়েবসাইট আসলে কেমন হওয়া উচিত। ওকে, ধরেন আমি একটা ওয়েবসাইট ধরেন লোকাল বিজনেস, এটা কি প্লাম্বিং, এই যে প্লাম্বিং নিয়ে একটা একটা লোকালি কোম্পানি যে সান ফ্রান্সিসকো, ওইখানে একটা প্লাম্বিং নিয়ে একজন কাজ করে, তার ওয়েবসাইটটা দেখতে কেমন হওয়া উচিত সেভাবে বানাইলো, ঠিক আছে। দেখেন সে কিভাবে কাজ করে, টিম কত বছর এক্সপিরিয়েন্স, কি কি জায়গায় কাজ করে, গ্যাস লাইনে কাজ করে, কমার্শিয়াল প্লাম্বিং করে, ড্রেন ড্রেন এন্ড ক্লিনিং প্রিপেয়ার গুলো করে থাকে। তো দেখেন এখানে সুন্দর মতো তার ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত একজন প্লাম্বারের, সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে। অ্যাটলিস্ট আমি বেসিক ধারণা কি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না। সামনে আরো অনেক ওয়েবসাইট যেখান থেকে আমরা আইডিয়া নিবো, বাট ইনিশিয়াল হচ্ছে যেটা মোর দেন এনাফ, এখান থেকে আইডিয়া নেওয়া কি মোর দেন এনাফ। আর আরেকটা জিনিস খেয়াল করেন, যারা প্লাম্বার বা হচ্ছে প্লাম্বিং করে থাকে বা হচ্ছে রুফিং, ওদের ওয়েবসাইট কালারগুলো একটু একটু ডার্ক টাইপের, মানে এখানে পিঙ্ক বা অন্য কোনো কালার কিন্তু ইউজ করা হয়নি। সো এটা আইডিয়া একটু মাথায় রাখবেন যে মেয়েদের ক্ষেত্রে কেমন ওয়েবসাইটে কালার হওয়া উচিত, যারা হচ্ছে মানে মানে ইউজার আর কি, যে কারা ওয়েবসাইটে বেসিক্যালি ইউজ করবে, ঠিক আছে। বা যারা হচ্ছে আপনার লয়ারদের ওয়েবসাইট দেখেন একটু একটু ডিফারেন্ট টাইপের, খেয়াল করছেন। এই যে ডিজাইনটা দেখতে কেমন হওয়া উচিত দেখছেন, একটু একটু ডিফারেন্ট। ফন্ট গুলো দেখেন, মানে ফন্ট মানে হচ্ছে লেখার টাইপটা, এগুলো ফন্ট বলি আমরা। এই ফন্টটা দেখেন আর ভিতরে ফন্টটা দেখেন, দেখছেন ডিফারেন্ট, দেখছেন একটু চোখা চোখা না এগুলা, এই তো, এটা দেখেন। ওকে, সো ফন্ট দেখতে ডিফারেন্ট, ইভেন পুরো ইউজার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট, কালার কম্বিনেশনটা ডিফারেন্ট, এগুলোও কি ম্যাটার করে। তো যখন আপনি এইগুলো টেমপ্লেট গুলো এক একে দেখবেন, তখন আপনার মধ্যে ডিজাইনটা আশা কাজ করবে, আচ্ছা একটা লয়ার ওয়েবসাইটে ফন্ট এমন হওয়া উচিত, কালারটা এমন হওয়া উচিত, ডিজাইনটা এমন হওয়া উচিত। সেগুলা কি দেখতে দেখতে আপনার অভ্যস্ত হবে, এটা একদিনে হবে না, আস্তে আস্তে দেখতে দেখতে আপনাদের অভ্যস্ত হবে। যেমন জিম এন্ড ফিটনেসে কিভাবে ওয়েবসাইট হওয়া উচিত এটা আমরা হয়তো জানি না। সো দেখেন জিমটা দেখবেন একটু রেড কালার গ্রিন কালার ভাইবে বেশি থাকে জিম ওয়েবসাইট গুলো, যেমন এটা একটু গ্রিন কালার, দেখছেন। যে একটা জিমের ওয়েবসাইট কেমন হওয়া উচিত এখান থেকে আমি আইডিয়া নিয়ে নিলাম। আর ফন্টটা দেখেন একটু বোল্ড টাইপের ফন্ট, মডার্ন টাইপের ফন্ট, খেয়াল করছেন। আচ্ছা,
তো এখান থেকে কি আস্তে আস্তে আমার মাথায় আইডিয়া আসছে, অর্থাৎ জিমের ওয়েবসাইট যদি আমাকে যদি কোনো ভাই একশো ভাই আমার জিমের একটা ওয়েবসাইট বানিয়ে দেন তো, তখন আপনার মাথায় আসতে পারে আচ্ছা জিমের ওয়েবসাইট তেমন হওয়া উচিত, এই জিনিসগুলো থাকা উচিত। ওকে। সো ইভেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যাদের কিন্তু ওয়েবসাইট নাই, আপনারা চাইলে তাদেরকে এরকম, হইতে পারে ডক্টর, হইতে পারে সে একটা জিম চালাচ্ছে, হইতে পারে ইয়োগা তার একটা সেন্টার আছে, হইতে পারে তার সেলুন সেন্টার আছে, তো ওদের আপনি অফার করতে পারেন ওয়েবসাইটে। দেখেন কি বলে, একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে দিলেন, আপনার পোর্টফোলিও রেডি হয়ে গেল। ওকে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আপনারও শিখা হইলো, ওর একটা লাভ হইলো আর কি। যাই হোক, সো এখান থেকে কি আমরা আস্তে আস্তে আইডিয়া গ্র্যাব করা শুরু করলাম, আচ্ছা জিমের ওয়েবসাইটটা এমন হওয়া উচিত। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে পার্সোনাল ট্রেনার ওয়েবসাইট কেমন হওয়া উচিত, তাই না? তো এখান থেকে একটা পার্সোনাল ট্রেনার ওয়েবসাইটের ডিজাইন আমি একটা মাথায় চলে আসলো, আচ্ছা পার্সোনাল ট্রেনার ওয়েবসাইট এরকম হলে সুন্দর দেখায়। ঠিক আছে, ইভেন চাইলে আপনাদেরকে তাদেরকে এইসব লিঙ্কগুলো সেন্ড করে কনভিন্স করতে পারেন যে আপনার ওয়েবসাইট দেখতে এমন হবে মোটামুটি। ওকে। এই দেখেন এটা আরেকটা এক্সাম্পল, দেখছেন? এগুলো দেখতে একটু ডিফারেন্ট ভাইবের না? টোটালি ডিফারেন্ট না? সো এইভাবেই আর কি। সো যত দেখবেন তত কি মাথার মধ্যে আইডিয়া আসবে, যত কম দেখবেন তত আইডিয়া কাজ করবে না। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই একটা হচ্ছে লয়ারের ওয়েবসাইট বানান, আপনার মাথায় একটু হইলেও কাজ করবে যে আইমান ভাই কোনো একদিন ওই দেখাইছিল ওয়েবসাইটের, লয়ারের ওয়েবসাইট এমন হওয়া উচিত। আপনার মাথায় একটু হইলেও কি চোখে একটু হইলেও ভিজুয়ালাইজ হবে যে দেখতে এমন হওয়া উচিত। যদি আমি আপনাকে বলি একটা স্পা ওয়েবসাইট বানাই দেন তো আমাকে, তখন আপনার মধ্যে কোনো ভিজনই কাজ করবে না, তাই না? কারণ আপনি স্পা ওয়েবসাইট কখনো দেখেনি না যে কেমন হওয়া উচিত। ঠিক আছে। সো একটা নিশে কাজ করার আগে আমাদেরকে আইডিয়া নিতে হবে। এখন যদি আপনাকে কখনো কেউ বলা হয় যে জিমের ওয়েবসাইট লাগবে, আপনার মাথায় অলওয়েজ এই ডিজাইনটা না হলে এই ডিজাইনটা না হলে যেটা দেখছেন মাত্র এগুলো ঘোরাফেরা করবে, কারণ এগুলো আপনি দেখছেন, তাই আপনার মাথায় এগুলো কাজ করবে। যদি না দেখে থাকেন আপনার মাথায় কিন্তু আসবে না, বা কনসেপ্টটা কাজ করবে না যে দেখতে কেমন হওয়া উচিত, কি কি থাকা উচিত, কি কি দেওয়া উচিত। ওকে। সো ওয়েব ডিজাইনার হিসাবে আমাদের একবার হলো কি ওয়েবসাইট দেখতে কেমন হওয়া উচিত এগুলো নিয়ে একটু রিসার্চ করা, ডিজাইন নিয়ে রিসার্চ করা। রিসার্চটা কি, রেগুলার বেসিস ক্যাটাগরি গুলো ধরে ধরে ওপেন করে করে কি করা, লিঙ্ক গুলো ওপেন করে করে ওয়েবসাইট গুলো দেখা। ওকে। এই তো, সবাইকে বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের কাজটা খুবই সিম্পল। আমাদের কাজ হচ্ছে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা জাস্ট ছোট্ট করে বুঝার ট্রাই করছি ওয়েবসাইট কি। ওয়েবসাইটের একটা লিঙ্ক আমরা ওপেন করছি, লিঙ্ক ওপেন করার পরে কিছু কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ধরে ধরে আমরা কি এই ওয়েবসাইটের ডিটেল গুলো ওপেন করার ট্রাই করতেছি যে ওয়েবসাইট দেখতে কেমন। যেমন চ্যারিটি অ্যান্ড নন প্রফিট, এটা হচ্ছে এক টাইপের ওয়েবসাইট, তাই না? যে চ্যারিটি ওয়েবসাইট কেমন হওয়া উচিত, যারা হচ্ছে চ্যারিটিতে কাজ করে বা দান সদর করে তাদের আলাদা ওয়েবসাইট থাকে। সো ওই চ্যারিটি নিয়ে গেছে তাদের ওয়েবসাইট কেমন হওয়া উচিত এটা ওয়েবসাইট আইডিয়া পেয়ে গেলেন। ওকে। যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, তাই না? সো এই যে টাইপের ওয়েবসাইটে কেমন হওয়া উচিত, ডিজাইন গুলো কেমন হওয়া উচিত, ভিজুয়ালাইজেশন, ইউএক্স মানে ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স, তাই না, এগুলো সবগুলো আপনাদের রিসার্চ করতে হবে। তো আজকের টাস্ক হচ্ছে আপনাদের যে গিয়ে গিয়ে সবগুলো ওপেন করা। কারণ যখন ফাইবার ক্র্যাশ, আপওয়ার্ক ক্র্যাশ মানে যখন ফ্রিল্যান্সিং এ নামবেন, তখন কিন্তু অনেক টাইপের ক্লায়েন্ট হয়, যদি আপনি এগুলো এখন রিসার্চ না করেন তখন কিন্তু রিসার্চ করার সময় পাবেন না। তো যেহেতু এখন সময় আছে, এগুলো ধরে ধরে সবগুলো ওপেন করে করে দেখা যে ওয়েবসাইট গুলো দেখতে কেমন হয়, আইডিয়া গ্র্যাব করা। সবাই বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। ওকে।